ফ্লাডের মাধ্যমে 11টি ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে সেই ম্যাপটি। তা ফার্স্টে আগে বলি, এখানে একটি জিনিস আমি সিএসভি ফাইল একটা তৈরি করছি গভর্নমেন্টের ডাটা নিয়ে, সেটা একটু আলোচনা করি। স্পেশাল ফাইলে আমি রেখেছি, এখানে হচ্ছে রিসেন্ট ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্ট, এইটা হচ্ছে সিএসভি ফাইল। এই তিনটে ফিল্ড আমি নিয়েছি, এখানে ডিস্ট্রিক্ট, এখানে টোটাল পপুলেশন, আর হচ্ছে অ্যাফেক্টেড পপুলেশন। এইটা হচ্ছে সিএসভি ফাইল। এই ফাইলটা ফার্স্টে সিলেক্ট করে আমি ফাইল গিয়ে সেভ অ্যাজ করেছি, ব্রাউজ, এখানে দেখেন CSV UTF-8। এই ফাইলটা আমি যেহেতু আগে সেভ করে রাখছি আর করতেছি না, এই প্রসেসে আপনারা এক্সেলে ডাটা পুট করে তারপর সেভ করবেন। তা আমি এখন সরাসরি ম্যাপে চলে যাব। এর আগের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে ফোল্ডার কানেকশন করা যায়, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপ ডাটাগুলো কোথায় থাকে সেটা। এখন আমি অ্যাড ডিস্ট্রিক্ট ম্যাপ ডাটা অ্যাড করব। এখান থেকে অ্যাড ডাটাতে যাব। বাংলাদেশের 4টা ম্যাপ আছে এখানে, ডিভিশন, বাংলাদেশ, ডিস্ট্রিক্ট এবং উপজেলা। তা আমি এখানে ক্লিক করি। এখানে দেখুন 0 মানে হচ্ছে বাংলাদেশ, 1 মানে ডিভিশন, 2 মানে ডিস্ট্রিক্ট, আর 3 মানে উপজেলা। তা আমি অ্যাডমিন 2 নিয়ে কাজ করব। এখন অ্যাডমিন 2তে আমি ক্লিক করে অ্যাড দিব। দেখেন এখানে 64টা ডিস্ট্রিক্ট অ্যাড হয়ে গেছে এখানে। এখন এই 64টা ডিস্ট্রিক্টের ভিতর আমি ফ্লাড এফেক্টেড 11টা ডিস্ট্রিক্ট কিভাবে জয়েন করে সেটা দেখাবো। ফার্স্টে আমি আমার বাম সাইডে বিজিডি আন্ডারস্কোর অ্যাডমিন 2, এখানে ডাইনমাস ক্লিক করব। ক্লিক করে জয়েন্টস অ্যান্ড রিলেটস টু জয়েন, আবার যাব। এখানে ফার্স্টে বলি এইটা হচ্ছে এই ম্যাপের হচ্ছে এলিমেন্ট। এখানে আমি নেম 2টাতে ডিস্ট্রিক্ট আছে, আমার টার্গেট হচ্ছে সিএসভি ফাইল। আমি যাব কোথায় রেখেছি স্পেশালে, এইটা আর FAD, এটাতে অ্যাড করব। অ্যাড করলে এই ডিস্ট্রিক্ট এবং আমার ফাইলের ডিস্ট্রিক্ট সেম, এবং অবশ্যই নামের বানানগুলো সেম থাকতে হবে, না হলে সে রিড করতে পারবে না। এখন আমি ওকে দিব। ওকে দিয়ে আমি দেখেন এখন আবার বাম সাইডে বিজিডি আন্ডারস্কোর অ্যাডমিন 2তে ডানমাস ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখন জয়েন হয়েছে কিনা আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে 3টা ফিল্ড জয়েন হয়েছে। এখন এইখানে আমার কাজটা হবে অ্যাফেক্টেড পিপল কোন কোন ডিস্ট্রিক্টে হয়েছে সেটা আমি এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মাধ্যমে আমার ভ্যালু যে ডাটাগুলো আছে সেটা উপরে আসবে, যার জন্য আমি শর্ট ডিসেন্ডিং করব। দেখেন এইখানে কিন্তু 11টা ডিস্ট্রিক্টের ডাটা, টোটাল পপুলেশন, আর হচ্ছে অ্যাফেক্টেড পপুলেশন এবং ডিস্ট্রিক্টের নামগুলো আসছে। তা আমি এইটুকু ধরে শিফট ধরে ডান মাস ক্লিক করে আমি নিচে নামবো। হ্যাঁ, ডাউন অ্যারো দিয়ে নিচে নামলাম। এখন দেখেন এখানে সব সিলেক্ট হয়ে গেছে। অ্যাট্রিবিউট টেবিলের ডাইন সাইডে আমি এটা ক্রস চিহ্ন দেবো। এই যে এখন এই ম্যাপটাতে হাইলাইট হয়ে দেখাচ্ছে, মানে এইগুলো হচ্ছে আমরা এফেক্টেড, ফ্লাড এফেক্টেড। তা এখন আবার আমি বাম সাইডে বিজিডি আন্ডারস্কোর অ্যাডমিন 2তে যাব। এখান থেকে ডাইন মাউস ক্লিক করে ডাটা আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব মানে হচ্ছে শেপ ফাইল বানাবো। এখন এইখানে আমি একটা নাম দিচ্ছি, হ্যাঁ, রিসেন্ট এফেক্টেড ফ্লাড ডিস্ট্রিক্ট, আমি এই নাম দিলাম। এবং এটা রাখবো কোথায়, আমার স্পেশাল ফোল্ডারে, আমি যেহেতু কাজ করতেছি স্পেশাল ফোল্ডারে সেভ করব। এখন ওকে দিলাম। এখন আমার আবার ওকে দিচ্ছি, সেভ হয়ে গেল। এখন এইখান থেকে ক্লিয়ার ফিচার করব। এই যে এইখানে মেনু বারে টুল বারে ক্লিয়ার সিলেক্টেড ফিচার, এটাকে ক্লিয়ার করব। ক্লিয়ার করলে দেখা যাচ্ছে যে এইটা আমাদের এফেক্টেড হয়ে গেছে। আমি বাংলাদেশ অ্যাডমিন 2কে উঠাই দিচ্ছি। এখান থেকে আমি এখন এই ম্যাপটা নিয়ে আপনাদের কাজ করব। এইখানে ফার্স্টে রিসেন্ট এফেক্টেড ফ্লাড ডিস্ট্রিক্ট ম্যাপে আমি অ্যাট্রিবিউট টেবিল দিব। এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাই এটাকে ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ করব কি দিয়ে, এফেক্টেড পপুলেশন দিয়ে। এখন আমাদের যেহেতু আরজিআই সফটওয়্যার একটু ভারী সফটওয়্যার, হ্যাঁ, কিছু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। আমি স্যাম্পোলজিতে যাব। আমি কোয়ান্টিটিসে যাব। এখানে যেহেতু পপুলেশনকে আমি করতেছি, আমি এখানে পপুলেশন, এফেক্টেড পপুলেশন নিব। নিয়ে আমি অ্যাড দিব। আবার যাই,
আবারও দেখি ভালোভাবে অ্যাড হলো না কেন। আমি এখানে প্রথমে এইটাতে ফার্স্টে দিতে হবে, এটাতে নাম দিতে হবে, এইটা দিলে এখানে আপনার অ্যাফেক্টেড পপুলেশন আসবে। এটা কয়টা ক্লাসিফিকেশন, আমি ধরেন আমি পাঁচটা হিসাবে, পাঁচটা ডাটা হিসাবে নিলাম, এইখানে আসবে। এখানে আমি ওকে দিচ্ছি। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এইটুকু হচ্ছে কোন কোন ফিগার কি অবস্থায় আছে, কতজন পপুলেশন অ্যাফেক্টেড, কত কি এখানে চলে আসছে। এখন এইটার সাথে আমি এইটা আবার ডিস্ট্রিক্ট ম্যাপটা অ্যাড করতেছি। এই ডিস্ট্রিক্ট ম্যাপটাকে আমি হলো বানালাম, সাদা, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। এখানে আমি হলো দিচ্ছি এবং আবার ডিস্ট্রিক্ট ম্যাপটাকে অ্যাডমিন 2 তে আমি প্রপার্টিসে আমি লেবেল দিব। আমার এখানে ডিস্ট্রিক্টের নামগুলো দেখাবে। তা লেবেল আনতে গেলে জিআইএস সফটওয়্যারে একটু সময় লাগে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সময় লাগতেছে, এটুকু ধৈর্য ধরতে হবে আপনাদের। চলে আসলে আমরা দেখেন, আমরা যেহেতু নেম 2 নিয়ে কাজ করতেছি, এই নেম 2 হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট। একটু সাইজটা বড় দেই, ফন্ট বোল্ড করে দেই এবং এই যে বাঁয়ে লেয়ার প্রপার্টিসে আমাদের এখানে টিক দিতে হবে। আর প্লেসমেন্ট প্রপার্টিসে আমাদের রিমুভ ডিস্ট্রিক্ট। অনেক সুন্দরবন এলাকায় কাছাকাছি স্যাটেলাইট ওইভাবে বুঝতে পারে না যে ডিস্ট্রিক্ট কোনটা, যার জন্য রিমুভ দিতে হয়। তো এখন ওকে দিব। আমার এখানে বাংলাদেশের সব নামগুলো চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে এই নামগুলো খুব ভিজি হচ্ছে। আবারও আমি এখানে যাচ্ছি, প্রপার্টিসে যাচ্ছি। আমি একটু ভালো বোঝানোর জন্য আপনাদেরকে একটু ফন্ট ছোট করে দিব। জিআইএস সফটওয়্যার যেহেতু একটু ভারী সফটওয়্যার এবং ইন্টারনেট কানেকশন ভালো লাগবে, সেই হিসাবে আমি আপনাদের দেখেন এখানে আমি একটু ছোট করে দিই। আমি 9 করে দিলাম, যাতে একটু ম্যাপটা সুন্দর হয়। এখন দেখেন এইটা হয়ে গেল। এখন এটা পপুলেশন, আমি এখন লেআউট ভিউতে যাচ্ছি। এখন ম্যাপটা আমার লেআউটে চলে আসলো। এখন এখানে ফুল এক্সটেন্ড দিচ্ছি এরকম করে, সম্পূর্ণ আবার একটু বড় করতেছি। প্রপার্টিজ আগের গুলোতে কিভাবে একটা লেয়ার ম্যাপ তৈরি করা যায়, সেটা জিপিতে করা যায় আগে দেখিয়েছি। হ্যাঁ, আমার সব ক্লাসগুলো আপনারা যদি সুন্দরভাবে দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাপগুলো কিভাবে তৈরি করা হয়, যার জন্য প্রত্যেকটা ক্লাসে আপনাকে দেখতে হবে। তা এখন এইটা ম্যাপ আমার হয়ে গেল। এখন এখানে ফার্স্টে একটা পূর্ণাঙ্গ ম্যাপ তৈরি করতে ইনসার্ট যাইতে হয়, টাইটেল দিতে হবে। টাইটেল হচ্ছে আমি দিচ্ছি অ্যাফেক্টেড পপুলেশন ডিস্ট্রিক্ট। হ্যাঁ, অ্যাফেক্টেড রিসেন্ট ফ্লাড, ফ্লাশ ফ্লাড, FLASH, ফ্লাশ FLDD, ফ্লাড FACTD, অ্যাফেক্টেড POPULATI, পপুলেশন ম্যাপ 2024। হ্যাঁ, আমাদের 24 এটা হয়ে গেল। 24 সালে এখানে আমি চলে আসলো। এটাকে আবার ডাবল ক্লিক করে আমি বোল্ড করব। প্রপার্টিসে চেঞ্জ সিম্বলজিতে যাব। এখানে প্রপার্টিগুলো একটু ফরম্যাটিং এর সময় একটু সময় নেয়। জিআইএস ম্যাপটা যেহেতু ভারী সফটওয়্যার। হ্যাঁ, এখন আমি এটাকে আমি সুন্দরভাবে একটু টাইটেল যেহেতু একটু বড় আকারে হবে এবং বোল্ড হবে, আমি সেটা বোল্ড আকারে দিচ্ছি। এটা হয়ে গেল, আমাদের হয়ে গেল। তারপরে আমরা দিব ইনসার্ট নর্থ অ্যারো। যে কোনো একটা ম্যাপে নর্থ অ্যারো লাগে, আমি এটা দিলাম নর্থ অ্যারো। এখানে আমি টেনে নিয়ে যাই, সাজাই। আমার আগের ক্লাসগুলোতে কিভাবে ম্যাপ প্রপার্টি সেট করা যায় সেটা দেখিয়েছি। তারপরে আমরা হচ্ছে এখন একটা স্কেল বার দিব। হ্যাঁ, স্কেল বার দিব, আমি মনে করেন এটা দিচ্ছি, ক্লিক করলাম। এখান থেকে আমি টেনে এখানে নিয়ে আসলাম, একটু বড় করি। এটা মাইল আছে, এখানে ম্যাপের উপর স্কেলের উপর ধরে ডাবল ক্লিক করলে এখানে মাইলসটাকে আমরা চেঞ্জ করব কিলোমিটার। বাংলাদেশে কিলোমিটার ব্যবহার হয়। হয়ে গেল। এই ম্যাপটা আরেকটু বড় করে দেই, ভালো যাতে দেখায় আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে সম্পূর্ণ শুনতে হয়। এখন আরেকটা হচ্ছে আমাদের লিজেন্ড দিব। এই ম্যাপটা কি বোঝাচ্ছে তার আগে আমি একটু বলি। এইটা হচ্ছে একটু কাজ করতে হবে এখানে। এই BGD আন্ডারস্কোর অ্যাডমিন, এটা হচ্ছে বাংলাদেশ ডিস্ট্রিক্ট বাউন্ডারি। এটা DISTRICT, ডিস্ট্রিক্ট BOUNDARE বাউন্ডারি। এটা লিখলাম, কারণটা হচ্ছে লিজেন্ড যখন দিব তখন এটা বোঝা যাবে। আর এইখানে একটা হাইলাইট অবস্থায় আর একটা ক্লিক করলে এই লেখাটা উঠে যাবে, এটা আমাদের দরকার নাই। আর এটা হচ্ছে
ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্ট, এখানে লিখি ফ্লাশ, FLASH, ফ্লাশ AFFECTED, এফেক্টেড DISTRICT ডিস্ট্রিক্ট। এটা আমার হয়ে গেল লেখা। এখন আমি এটাকে ইনসার্টে আবার লিজেন্ডে আনবো। লিজেন্ড, লিজেন্ড আমি দুইটাই নিব। এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট এবং একসঙ্গে দুইটাই আসবে ম্যাপ। এখানে আমি যেহেতু প্রপার্টিগুলো নেক্সট করতে একটু সময় লাগে, আবারও আমি নেক্সট দিলাম, একটু সময় লাগবে। আবারও নেক্সট দিব। দেখেন এখানে চলে আসছে। এটা আমি একটু বাইরে আনি, এটা একটু বড় করি। দেখেন এই লেখাগুলো চলে আসছে। এখানে পপুলেশন বোঝাচ্ছে, এটা হচ্ছে পপুলেশন। আর একটু এটাকে করি, কনভার্ট করি, আনগ্রুপ করে এটা আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এটাকে একটু লিজেন্ডটার উপরে একটা কপি করে আবার একটা কন্ট্রোল-C দিয়ে ভি দিব। লিজেন্ডটার এখানে লিখবো পপুলেশন। হ্যাঁ, এটাকে আমি ডাবল ক্লিক করলে এখানে পপুলেশন, হ্যাঁ, অ্যাফেক্টেড পপুলেশন। নামস, এটা আমি লিখে দিলাম এখানে। তাহলে থার্ড পার্টি যে কেউ ম্যাপটাকে বুঝবে। এখন এইটাকে আমি আবার গ্রুপিং করব। গ্রুপিং করার নিয়ম আবার গোটা লিজেন্ড এই ভ্যালুটাকে সম্পূর্ণ ধরলে, সিলেক্ট হয়ে গেলে ডান বাস ক্লিক করলে গ্রুপিং হয়ে যাবে। দেখেন এই গ্রুপিং হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ছোট করি, যাতে আরো ছোট করি, ম্যাপের ভিতরে আসে, যাতে এখানে ধরা যায়। আরো একটু ছোট করি আমি এখান থেকে। হ্যাঁ, এটা দিলাম। আচ্ছা, এটা দিলাম আমি এখানে প্যান দিয়ে ম্যাপটাকে আরেকটু, যাতে হ্যাঁ এটা বোঝা যায়। এখন আমি এটাকে আবার লিজেন্ডটাকে ধরে আমি একটু উপরে দেই। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন এখন এটা বোঝা যাচ্ছে। এখন আরেকটা কাজ বাকি আছে আমাদের, গ্রিড লাইন দেব। গ্রিড লাইন দিতে গেলে প্রথমে ম্যাপের উপর ক্লিক করে ডাইন মাউস ক্লিক করে প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে যাইতে নিউ গ্রিড লাইন আমরা লেভেল অনলি দিব, নেক্সট, তারপরে নেক্সট দিব, নেক্সট। এখন এখানে আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যেহেতু প্রত্যেকটা লেভেলের থেকে আরেকটা জিনিসে যাইতে গেলে অনেক সময় লাগে, সেইটুকু সময় পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এখন এইখানে আমি ম্যাপের লেফট রাইট এটা টিক দিব। তারপরে অ্যাক্সেসে আমি ইনসাইড আমি ম্যাপের যে আউটলাইন বাউন্ডারি আছে তার মাঝখানের যে বাউন্ডারিটা আছে সেইখানে এই লেভেলটা বসবে। এখন আমি ওকে দিচ্ছি। দেখেন আপনার বসে গেছে। একটু আমি যদি সামনে আপনাদের অল্প দেখাই, দেখেন এখানে চলে আসছে, এখানে চলে আসছে, চলে আসছে, এখানে চলে আসছে। আমার দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু সাজাই, সাজালেই দেখা যাচ্ছে সবগুলো চলে আসছে। হ্যাঁ, একটু সাজানো, আপনারা সাজাবেন এরকম ভাবে। আমি লিজেন্ডটাকে একটু এদিকে ডাইনে নেই, এফেক্টেড সাজা সবকিছু হয়ে গেছে। এখন দেখেন একটু আর একটু অসুবিধা হচ্ছে, একটু উপরে উঠাই দেই। হ্যাঁ, এখন হয়ে গেছে। এই ম্যাপটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে জেপিজে করব, একটা ফাইনাল ম্যাপে রূপ দিব। এটাকে একটু উঠাই দেই আমার, এটাকে। এখন দেখেন, এখন ফাইলে যাব। ফাইলে যেয়ে আমি এক্সপোর্ট ম্যাপ, হ্যাঁ, এটা আমি জেপিজি আকারে, আমার ফোল্ডার হচ্ছে স্পেশাল ফোল্ডার, আমি নাম দিয়েছি, স্পেশাল ফোল্ডারে থাকবে। এবং নাম দিব, হচ্ছে রিসেন্ট ফ্লাড এফেক্টেড, FLASH প্লাস FLWD ফ্লাড এফেক্টেড POPU দিলে পপুলেশন DISTRICT ডিস্ট্রিক্ট ম্যাপ। আমি এখন এখানে সেভ করলাম। এখন এই ম্যাপটা যে কেমন হলো আমি এখন দেখাবো আপনাদের। এখানে আবার যাই, আমি আমার ফোল্ডারে যাব। দেখেন ফ্লাশ এফেক্টেড ম্যাপ, এখন সুন্দর ফ্লাড এফেক্টেড ম্যাপটা দেখাচ্ছে। আজকের এইটাই হচ্ছে আমাদের ক্লাস ছিল। কত সুন্দরভাবে আমি ম্যাপটাকে
তৈরি করে দেখালাম। এখানে বড় করে দেখাচ্ছি। এখানে যে কেউ দেখতে পাবে কোন ডিস্ট্রিক্টে কিভাবে কালার দেওয়া আছে, কতজন পপুলেশন, কত পপুলেশন এখানে হয়েছে। আমি এটা ক্লোজ করলাম। এখন আমাদের ফাইনাল হচ্ছে এই ম্যাপটা আমাদের তৈরি হয়ে গেল এবং একটা সেভ দিব এমএক্সটি হিসাবে। এই ম্যাপটা সেভ অ্যাজ আমি এইখানে স্পেশাল ফোল্ডারে রাখতেছি। আমি যেহেতু একটা স্পেশাল ম্যাপ তৈরি করতেছি, এটা রিসেন্ট ফ্লাড আর এ রিসেন্ট এফ এফেক্টেড ম্যাপ দিলাম, এই নাম দিলাম। এখানে সেভ হয়ে গেল। ধন্যবাদ।